আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব ন্যাপটক্স প্লাস 500 ট্যাবলেটটি নিয়ে। ন্যাপটক্স প্লাস 500 হলো দুটি ওষুধের একটি সমন্বিত ট্যাবলেট। এটি সাধারণত ব্যথানাশক এবং গ্যাস্ট্রিকের সুরক্ষার জন্য একসাথে দেওয়া হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। তো চলুন শুরু করা যাক। এই ওষুধটির মূল উপাদান হলো দুটি। একটা হচ্ছে নেপ্রোকজেন 500, যা ব্যথা নাশক হিসেবে কাজ করে। আর একটা হচ্ছে এসোমেপ্রাজল 20 mg। এটি গ্যাস্ট্রিকের ওষুধ, যা পেটে অ্যাসিড উৎপাদন কমায় এবং নেপ্রোকজেনের কারণে পেটে যেন আলসার বা ক্ষতি না হয় তা প্রতিরোধ করে। এর ব্যবহার, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। খুব ভালোভাবে লক্ষ্য করুন। কেন ব্যবহার করা হয়? এর ব্যবহার হচ্ছে, এই ওষুধটি মূলত হাড় ও জয়েন্টের তীব্র ব্যথা এবং প্রদাহ দূর করতে ব্যবহার করা হয়, যেমন অস্টিও আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস। বাতের কারণে জয়েন্টের তীব্র ব্যথা, ফোলা ভাব এবং শক্ত হয়ে যাওয়া কমাতে সাহায্য করে এই ন্যাপটক্স প্লাস 500 ট্যাবলেটটি। মেরুদণ্ডের কোষেরুকা এক ধরনের দীর্ঘমেয়াদী ব্যথা থাকলে তা কমাতে সাহায্য করে এই ট্যাবলেটটি। গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি কমাতে, যেসব রোগীদের ব্যথানাশক ওষুধ সেবনের কারণে গ্যাস্ট্রিকের আলসার হওয়ার ঝুঁকি থাকে, তাদের সুরক্ষায় এটি ব্যবহৃত হয়। খাওয়ার নিয়ম কি? খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণ ডোজ। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত একটি করে ট্যাবলেট দিনে 2 বার, সকালে ও রাতে, চিকিৎসকের প্রেসক্রাইব করে থাকেন। কখন খাবেন? ওষুধটির কার্যকারিতার জন্য খাবার খাওয়ার অন্তত 30 মিনিট আগে পর্যাপ্ত পানি দিয়ে গিলে খেতে হবে। সতর্কতা হচ্ছে, ট্যাবলেটটি চিবিয়ে, গুঁড়ো করে বা ভেঙে খাওয়া যাবে না। এটি আস্ত গিলে খেতে হবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া কী? সাধারণত এই ওষুধটি সহনীয়, তবে কিছু ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি ভাব, পেট ব্যথা বা বদহজম, পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য, মাথা ঘুরানো বা মাথা ব্যথা, মুখে বা পেটে গ্যাস হওয়া। এই হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা হচ্ছে, গর্ভাবস্থায় বা স্তনদানকালে, গর্ভাবস্থার শেষের দিকে এবং স্তনদানকারী মায়েদের এই ওষুধটি সেবন করা উচিত নয়। অ্যালার্জি ও অন্যান্য রোগ, যাদের অ্যাসপিরিন বা অন্য কোনো ব্যথানাশক ওষুধের অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা আছে, তাদের এটি এড়িয়ে চলতে হবে। এছাড়া হার্ট, লিভার বা কিডনির গুরুতর সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, এটি একটি প্রেসক্রিপশন ওষুধ। আপনার ব্যথার কারণ ও তীব্রতা অনুযায়ী সঠিক ডোজ নির্ধারণের জন্য অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন এবং ডাক্তারের নির্দেশ ছাড়া দীর্ঘদিন একটানা এই ওষুধ সেবন করা থেকে বিরত থাকতে হবে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।